24 ঘন্টা মনে করেন যে টেনশনে থাকতে হয় কখন আমাদের কোন দিক থেকে আক্রমণ করে। তাণ্ডব সিনেমার নাম শুনলেই মনে পড়ে সাকিব খানের অসাধারণ অভিনয়ের কথা, কিন্তু বাস্তবে তাণ্ডব ঘটনার বাস্তব উদাহরণ নিয়ে এসেছে অনুসন্ধান টিম সার্চ পয়েন্ট। আজ জানবো তাণ্ডব মুরাদের আতঙ্কের সেই সাম্রাজ্যের কথা। চট্টগ্রামের চানগাঁও ও বাকুলিয়া থানা এলাকায় এখন এক মূর্তিমান আতঙ্কের নাম তাণ্ডব মুরাদ। যুবদলের নাম ভাঙিয়ে গড়ে তুলেছেন ত্রাসের রাজত্ব। তার ভয়ে তটস্থ সাধারণ মানুষ দোকানপাট বন্ধ করে ঘরে আসে আগেভাগেই। চুরি, ছিনতাই, জুয়ার আসর, মাদক, অপহরণ, অস্ত্রের মহড়া, এমন কোনো অপরাধ নেই যা মুরাদের বাহিনীর ডালপালা থেকে বাদ যায় না। এই ভয়ঙ্কর কর্মকাণ্ডের মূল হাতিয়ার তার কিশোর বাহিনী। বিস্ময়কর হলেও সত্য, এই গ্যাং গঠিত হয়েছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেতাদের নিয়ে। অভিযোগ রয়েছে স্থানীয় বিএনপি ও যুবদল নেতারা এই ত্রাসের লাগাম টেনে ধরতে ব্যর্থ। রাজনৈতিক ছত্রছায়ায় আরো বেপরোয়া হয়ে উঠেছেন মুরাদ। সরকার পতনের পর 5 ডিসেম্বর মুরাদ বাহিনীর এক আওয়ামী লীগ নেতাকে অপহরণ করে বাদশা মিয়া ফোরকানিয়া মাদ্রাসা এলাকার কাছ থেকে। পরে সে নেতার স্ত্রী থেকে মুক্তিপণের টাকা নেয় তার অনুসারীরা, যা সিসিটিভি ক্যামেরায় পরিষ্কার দেখা যাচ্ছে। এরপর বহদ্দারহাটে নিজেই মোটরসাইকেলে এসে সেই নেতাকে ছেড়ে দিয়ে যায় মুরাদ। হ্যাঁ ম্যাডাম, সময় আমি গিয়েছিলাম তখন। হ্যাঁ, আমি মোটরসাইকেলে ছিলাম। এত তাণ্ডবের গল্প শুনে কি মনে হচ্ছে তাণ্ডব শেষ? না, রয়েছে সিনেমার আরো অংশ বিশেষ। দেখতে থাকুন রহস্যে ঘেরা তাণ্ডব। গত অক্টোবরে চানগাঁও থানায় মুরাদ ও তার কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে হামলা ও ভাঙচুরের মামলা হয়। পরদিনই মামলাকারীর ঘরে অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায় মুরাদ ও তার অনুসারীরা। আমরা তিনজন মহিলা ওদেরকে মাইরা একটারে পুলিশে ধরেছে। আমার পা মাসে বাড়ি মাসে। আর কি ক্ষতি হয়েছে আপনাদের? এখানে দোকান সব ভেঙে লেছে। তারপরে আর কি ভাঙছে? তারপর গিট মারামারি করছে। আমার বোনের গায়ে অন্ত গরম। মানে কারা করছে ওগুলা? কারা করছে? মিজান আছে না, মিজানের মানুষ। ওরা যখন ওরা তিনজন আইছে আছে মারামারি করতে পারে। ওরা তো এখানে থেকে সমাধান করতে পারতো। এখন কেসিং করে মারামারি করতে তোরা কেন মারার জন্য এখানে আছে? দফা 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 ছিল না, শুধু আমরা তিনজন মহিলা ছিলাম। না, কোনো ছেলে ছিল না। কোনো ছেলে ছিল না, আমরা তিনজন মহিলা ছিলাম। মিজান এন্ডি আসছে তো শুরু লই। সেই মামলার সাক্ষীকেও দেয়া হয় নানান হুমকি ধমকি। এখন সেই সাক্ষী পরিবার সহ এলাকা ছাড়ার কথা ভাবছেন। জি ভাই, অনেক টেনশনের মধ্যে যাচ্ছে বুঝছেন। বাসায় যে ঢুকবো রাতের বেলা, ওই কয়েকদিন আগে আপনারা নিজেরাই দেখছেন যে সিসি ক্যামেরায় চুরি নিয়ে 8-10-12 জন দৌড়াইতেছে। ঠিক আছে, ওই জিনিসটা ওইটা আমার ফ্রেন্ডই অবশ্যই কাল হয়ে দাঁড়িয়েছে ভাইয়া। এখানে তো মনে করেন যে আমাদের তো এখন 24 ঘন্টা মনে করেন যে টেনশনে থাকতে হয় কখন আমাদের কোন দিক থেকে আক্রমণ করে। আমারা বলতেছে তুই মামলার সাক্ষী হয়েছিস তো, দেখিস তোরা হারাই ফেলবো এলাকা থেকে, এরকম কিটাই দিছে। এরপর দিন আমার একটা ফ্রেন্ড আছে ফুরকান, ওরে আমরা সবাই বাসায় ঢুকছি মাত্র এরে দৌড়াইছে ছুরি নিয়ে। এটা তো ভিডিও আপনাদের কাছে আছে। এগুলো আমাদেরকে ভয় লাগানোর জন্য মানে কি এই জিনিসটা করছে এরা। প্রশাসনের সহযোগিতা তো ভাই আমরা অবশ্যই চাই, কিন্তু ওই সহযোগিতাটা তো আমরা একবারও পাই নাই। আমি ওই মামলায় যেটা গিয়ে আছে না, আইও আছে না, ওনারে কল দিছি। ওনারে কল দেওয়ার পরে ওনার কোনো কি ওনারা বলতেছে ভাই এরকম এরকম সমস্যা। আমরা থানায় গেছিলাম, ওসি সাহেবের সাথে কথাও বলছিলাম, কিন্তু ওনার কোনো কি ওনার মানে আচরণ বোঝা যাচ্ছে না যে আমাদের কি ওনার লাভ হবে এরকম একটা বিষয়। তো এই জন্য আমরা এটা নিয়ে আর কোনো মাথা ঘামাইনি। ঠিক মতো কাজ করতে পারতেছি না। আমার নিজের দোকান আছে, আমি দোকানে বসতে পারতেছি না, ওইরকম একটা খারাপ অবস্থা। ওনাকে দিছে, ও অনেক বেশি ভয় পেয়ে গেছে, যে কারণে কি তো এই জন্য আর ও এই বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলতে চাইতেছে না, বা আমারও বলছে ভাই এগুলা থেকে দূরে থাকেন, করে রাখলে লাভ নাই। এরপর আমরা শুনতেছি যে মুরাদ নাকি অস্ত্র নিয়ে বের হয়েছে। বের হওয়ার পর আমরা এলাকায় যেখানে ছিলাম এখান থেকে সরে দাঁড়াইছি। স্থানীয়রা বলছেন মুরাদকে প্রতিনিয়ত দেখা যায় অস্ত্র হাতে এলাকায় টহল দিতে, কিন্তু প্রশাসন যেন নীরব দর্শক। চানগাঁওয়ের মানুষ আজ প্রশ্ন করছে তাণ্ডব মুরাদের রাজত্বের ইতি কবে টানবে প্রশাসন? চিনি, জানি, বুঝি, কিন্তু বলি না, তবে ছেড়েও দিনা অনুসন্ধানের চোখ। আজ যাচ্ছি, ফিরছি আবার কোনো নতুন অনুসন্ধান নিয়ে।